আসসালামু আলাইকুম। প্রিয় মুসলিম উম্মাহ, আশা করি মহান রবের ইচ্ছায় সকলে কুশলে আছেন। আমি আলহামদুলিল্লাহ কুশলে আছি। বয়স বাড়ার সাথে সাথে শারীরিক কিছু প্রবলেম ন্যাচারালি দেখা যায়। সেক্ষেত্রে যে ডিজিজগুলো বেশি আমরা দেখতে পাই, যে আর্থ্রাইটিস যেটা, তারপরে স্পন্ডোলাইসিস, হাড় ক্ষয় হয়ে যাওয়া, তারপরে বাত ব্যথাটা বাড়ে, সাথে সাথে কিডনি ইফেক্ট সহ লাং ইফেক্ট হয়, ডায়াবেটিসের ঝুঁকি তো থাকেই বা ডায়াবেটিস হয়। তো একজন সচেতন নাগরিক হিসাবে অন্তত 6 মাস পর পর কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখলে অন্তত নিজের শরীরের কী কন্ডিশন সেটা একটা ধারণা পাওয়া যায়। যেমন আপনি যদি সিবিসিটা করেন, যেটাকে কমপ্লিট ব্লাড কাউন্ট বলে, এতে মোটামুটি আপনার রক্ত ইনফেকশন আছে কি না, প্লেটলেট কমে যাচ্ছে কি না, হোয়াইট ব্লাড সেলের অবস্থা কেমন, রেড ব্লাড সেলের অবস্থা কেমন, এগুলো জানতে পারবেন, এইচসিটি, পিসিভি ইত্যাদি। সাথে আপনি লিভার ফাংশনটা দেখার জন্য এসজিপিটি, এসজিওটি, অ্যালকান ফসফেট দেখতে পারেন। তারপরে আপনি কিডনির মেজারমেন্টটা দেখলেন যে কিডনির পরিমাণটা ঠিক আছে কি না, সেক্ষেত্রে আপনি সিরাম ক্রিয়েটিনিনটা করতে পারেন। তারপরে বুকের মধ্যে লাং ইনফেকশন আছে কি না সেই জন্য একটা এক্সরে চেস্ট পিএ ভিউ করলেই মোটামুটি দেখা যাবে যে নিউমোনিয়ার কোনো ভাব আছে কি না, বা বুকে কোনো ঠান্ডা যদি কারণ ইনফেকশন আছে কি না সেটা দেখা যাবে। আর সাথে আরবিএসটা ইনিশিয়ালি করে দেখা যায় যে র্যান্ডম ব্লাড সুগার, যে সুগারটার পরিমাণ ঠিক আছে কি না। যদি দেখা যায় যে না, র্যান্ডম ব্লাড সুগারে আপনার 12-13 আসছে, 10 আসছে, তখন আপনি অবশ্যই যেটা করবেন সেটা হলো এফবিএসটা করবেন, খালি পেটে যেটাকে দেয় ব্লাড, আর নাস্তা খাবেন। নাস্তা খাওয়ার পরে 2 ঘন্টা পর আবার ব্লাডটা দিবেন। তাহলে আপনি কনফার্ম হতে পারবেন যে আসলে আপনার ডায়াবেটিস হয়েছে কি না।